সকালের ব্রেকফাস্ট বা নাস্তা দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার। এটি আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য অনেক উপকারী। এটি শক্তি যোগায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, হজম ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ও সারাদিন ভালো মেজাজ বজায় রাখে। সকালের নাস্তার ভালো কিছু খাবারের মধ্যে ওটস, দই, ফল, ডিম, ব্রেড, সবজি, সুজি, উপমা, চিড়ে, দুধ, কর্নফ্লেক্স বা রুটি, সবজি এগুলোই আমরা খেয়ে থাকি। লুচি, পরোটা বা বেশি তেলে ভাজা জিনিস সকালে একদমই খাওয়া উচিত নয়, কিন্তু কখনো কখনো খেলেও কোনো অসুবিধা নেই। আজকে আমার রান্নাঘরে এরকমই একটা হেলদি রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি আমি শেয়ার করতে চলেছি। সেটা হলো সুজির উপমা। হ্যালো এক্সপ্লোরার্স, আমি হলাম সৌমি, কানাডার থেকে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো এবার সরাসরি চলে যাই সুজির উপমার রেসিপিতে। তো প্রথমেই আমি একটা পাত্রে গরম জল করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা গাজর। এই রেসিপিটা আমি ভীষণই কম ঘিতে বানাবো, কিন্তু ভীষণই কম ঘিতে, মাত্র 1.5 চামচ ঘিতে আমি 2 কাপ সুজির উপমা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো গাজর কুচিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বেশ কিছু কড়াইশুঁটি বা মটরশুঁটি, ও আমার কাছে ছিল অল্প কিছু ব্রকলি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। এটা একটু হালকা ব্লাঞ্চ করলেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। তারপরে একটা চপারে আমি পেঁয়াজ আর আদা চপ করে নেব। সুজির উপমায় একটুখানি যদি তোমরা আদা দাও তাহলে সেই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো পেঁয়াজ আর আদাটাকে খুব সুন্দর করে আমি চপ করে নেব। আর আগের থাকতেই বললাম যে ভেজিটেবলসগুলো আমি হালকা ব্লাঞ্চ করে রেখে দিয়েছি। পেঁয়াজ আর আদাটা এইভাবে চপ করে নেওয়ার পরে তারপরে আমি একটা ছড়ানো পাত্রে 2 কাপ সুজি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা এখানে সুজির কোয়ান্টিটিটা কম করে বানাতে পারো। আমি একটু বেশি 2 কাপ সুজি বানিয়েছি, তোমরা চাইলে হাফ কাপ থেকে 1 কাপ সুজিও কিন্তু নিতে পারো। তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা তোমরা কম বেশি করে নিও। ততক্ষণ এই সুজিটা ড্রাই রোস্ট করছি, ততক্ষণ আমি সুজির কিছু উপকারিতা নিয়েও তোমাদেরকে বলে দিই। সুজি বা সেমোলিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি আমাদের দৈনন্দিন খাবারের একটি ভালো উপাদান হতে পারে। আর সুজির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতার মধ্যে এক হচ্ছে হজম শক্তি বাড়ায়। সুজিতে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শরীরে শক্তি যোগায়। সুজি কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা দীর্ঘ সময়ের জন্য শক্তি সরবরাহ করে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক, এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। সুজি প্রোটিনের ভালো উৎস। সুজিতে প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে। হৃদযন্ত্রের জন্য ভালো, এতে কোলেস্টেরল কম থাকে এবং হৃদয় যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক। ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। সুজির গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবারে আমরা আবার ফিরে আসি আমাদের রেসিপির নেক্সট স্টেপে। সুজিটা ড্রাই রোস্ট করার পরে আমি আলাদা করে সেটা সরিয়ে রেখে দিয়েছি। আর সেই একই পাত্রটাকে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। 1 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে তারপরে ঘিটা যখন গরম হয়ে গেছে তখন 1 চা চামচের 1 চামচ সর্ষে, গোটা সর্ষে ও 10 থেকে 12টা থেকে 15টা মতন কারি পাতা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 10 সেকেন্ডের বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারি পাতাগুলো যেন পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপরে আগের থাকতে চপ করা
পেঁয়াজ আর আদাটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আগের থাকতে ড্রাই রোস্ট করা সুজি আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। তারপরে এই সুজিটা দিয়েও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আগের থাকতেও অনেকে জল দিয়ে তারপরে জলটা ফুটে গেলে তার মধ্যে সুজিটা দেয়, কিন্তু আমি এইভাবে করতেই পছন্দ করি। তারপরে সুজিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে সবজিগুলো ফুটিয়ে রেখেছিলাম, মানে হালকা ব্লাঞ্চ করে রেখেছিলাম, সেইগুলো জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু আমি 2 কাপ সুজি করছি, তাই জন্য আমার কিন্তু আরও জল লাগবে এর মধ্যে। এই জলেই কিন্তু হবে না জিনিসটা। তো ধরে নাও তোমরা 2 কাপ সুজির জন্য মোটামুটি 4 কাপ জল আমার লেগেছিল। তাও তোমরা আমার ডেসক্রিপশান বক্সটা খুব ভালো করে দেখো। ডেসক্রিপশান বক্সে আমি তোমাদেরকে একদম কারেক্ট মেজারমেন্ট দিয়ে দেব, যাতে করে তোমরা সেই মেজারমেন্ট অনুযায়ী নিজেদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারো। ডেসক্রিপশান বক্সটা কিন্তু অলওয়েজ চেক করো, কারণ ওখানে আমি সুন্দরভাবে সমস্ত রেসিপির ইনগ্রিডিয়েন্টস ইনক্লুড করে দিই বাংলায় আর ইংলিশে। তো সুতরাং তোমরা ডেসক্রিপশান বক্সটা প্রতিনিয়ত চেক করতে থেকো। তারপরে জলটা দেওয়ার পরে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যদি কোনো লাম্প থাকে তাহলে সেই লাম্পগুলোকেও এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করে সেম টেক্সচার করে নিচ্ছি। একভাবে এটা একটু নাড়াচাড়া করলে ভালো হয়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ অ্যাড করে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে সুজিটা নাড়াচাড়া করার পরে এইভাবে পাত্র থেকে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝবে তোমার সুজির উপমা একদম ডান। এখানে আমি যে ফ্রাইং প্যানে বানাচ্ছি সেই ফ্রাইং প্যান কিন্তু সুজিটা ছেড়ে দিয়েছে, সুতরাং আমি বুঝে গেছি যে আমার সুজিটা এখন ওয়েল ডান অ্যান্ড রেডি টু বি সার্ভড। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আগে আমি এই পুরো রেসিপিটা বানানোর জন্য 1 চামচ ঘি ইউজ করেছিলাম। তারপরে নামানোর আগে আমি 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি কিন্তু এটা সার্ভ করে দেব। তো সুতরাং এটা কিন্তু একদম 1.5 চামচ ঘিতেই তৈরি হয়ে গেল। এবারে সার্ভ করার জন্য আমি একটা চৌকো পাত্র নিয়েছি, আর সেই চৌকো পাত্রটায় ভরে ভরে আমি বেশ অনেকটা পরিমাণ সুজির উপমা দিয়ে দিচ্ছি। এবারে একটা প্লেটের ওপরে এই চৌকো পাত্রে যে আমি উপমাটা রেখেছিলাম সেটাকে এইভাবে উল্টে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে সার্ভ করে দিচ্ছি।
দেখো খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা ট্রাই করো বাড়িতে। খুব সুন্দর স্বাস্থ্যকর খাওয়া। সকালের জলখাবারে এইভাবে স্বাস্থ্যকর খাওয়া খেলে তোমাদের শরীর মন সবই ভালো থাকবে। এবারে আমি এটাকে গার্নিশ করেছিলাম ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা করার সময়ও কিন্তু তোমরা ধনেপাতা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আর যদি কেউ বাদাম খেতে প্রেফার করো তাহলে কিন্তু বাদামও অ্যাড করতে পারো। আমি এই রেসিপিটায় বাদাম অ্যাড করিনি, কিন্তু তোমরা বাদাম এর মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু বাদামটাকে ফ্রাই না করলেই ভালো হয়, কারণ বাদামের মধ্যে নিজস্ব অনেক তেল থাকে, তো বাদামটাকে ফ্রাই না করলেই সেটা আরও স্বাস্থ্যকর হয়। তো আজকে বন্ধুরা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। আজ আসি, তোমরা দেখতে থাকো।